11 তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে। পুলিশ শাটারের ভেতর ঢুকে পড়েছিল। উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। আমরা এখানে এনআইএ চাই। মমতা বিএসএফকে দুষতে এই বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন, মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ ভয়ে শাটারের ভেতর ঢুকে পড়েছিল। মুর্শিদাবাদ কাণ্ডে বারবারই বহিরাগত তত্ত্ব উঠে এসেছে। বাইরে থেকে অচেনা লোকেরা এসেই হামলা চালিয়েছে। কয়েকদিন ধরে বারবার একাধিক মহলে এই ধরনের কথাবার্তাই শোনা গিয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমাকে পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসেছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনাটা কি তদন্ত করে দেখব। পাল্টা বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 11 তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে। পুলিশ শাটারের ভেতর ঢুকে পড়েছিল। উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। আমরা এখানে এনআইএ চাই। প্রমাণ হয়ে যাবে কে করেছে। ধুলিয়ানের চেয়ারম্যান, শামশেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়কদের দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কি বললেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। উনি তো একটা কুয়াতে থাকেন, বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছে বিএসএফ গুলি করে মারছে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে। পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে। আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকেই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই কেউ দাঙ্গা করলে পার পাবেন না, আমার কাছে কেউ ক্ষমা হবে না। উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন? কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশানা করেছেন সেই বিএসএফকে। তিনি বলেন, বাংলায় স্বাধীনতা আছে, সবাই মিছিল করতে পারে, আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। আমি খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে দিয়ে 5,000 6,000 টাকা দিয়ে ইট চুরিয়েছে। বিএসএফ কেন বাংলাদেশে লোক ঢুকতে দিল? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো সেটাও। বাংলায় তো ফ্রিডম আছে, সিপিএম র্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেফরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই। আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন? ইশারাই কাফি। সুতরাং আপনাদের আমি এটাই বলবো, যদি আপনারা আমাকে ভালো দেখতে চান, ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে।
এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000 6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে, হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম। এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন? আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু থাকবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটারের ভেতর ঢুকে পড়েছিল। উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, আমরা এখানে এনআইএ চাই। মমতা বিএসএফ কে দুষতেই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ ভয়ে শাটারের ভেতর ঢুকে পড়েছিল। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনে। উনি তো একটা কুয়াতে থাকেন, বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছে বিএসএফ গুলি করে মারছে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।